ফেসবুক পেজ খোলার আগে আমাদের কিছু রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে? আমাদের কিছু রিসার্চ করে নিতে হবে, সেটা হচ্ছে কি, দেখেন, একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি খোলা যায়, আমাদের এটা নিয়ে হচ্ছে ভালো আইডিয়া বা জ্ঞান রাখতে হবে। আপনি যদি দেখেন, আমরা দেখছিলাম ফেসবুক মার্কেটিং, একটু আগে দেখছিলাম ফেসবুক মার্কেটিং, আর এখন দেখবো হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ খোলা। আপনি যদি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলতে পারেন, এটা করেও আপনি ইনকাম করতে পারবেন। এটা খুবই ইজি একটা কাজ, ঠিক আছে? খুবই ইজি একটা কাজ যে ফেসবুক পেজ তৈরি করা প্রফেশনালি। আমরা যদি ফাইবারে যাই, ফাইবার কি আজকে যাবে নাকি যাবে না? গেছে। ধরেন যে ফেসবুক পেজ ক্রিয়েশন ক্রিয়েশন দেখেন, আচ্ছা উনি কি করবে দেখেন, ওনার অবস্থাটা দেখেন। আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজেস। উনি পেজ খুলবে, পেজ। উনি কিছু করবে না, মার্কেটিং টার্গেটিং কিছু করবে না, ঠিক আছে? উনি কত 1K প্লাস কাজ করছে, $450 করে। চিন্তা করতে পারতেছেন উনি কোন লেভেলে চলে গেছে? শুধু পেজ, বিজনেস পেজ তৈরি করবে। আর উনি কি করবে? আই উইল ক্রিয়েট ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজনেস পেজ। উনি পেজ তৈরি করবে 1K প্লাস, ঠিক আছে? উনি কত ডলার করে? $20 করে নেয় মিনিমাম, ঠিক আছে? আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। 220টা কাজ করছে, $35 করে। চিন্তা করতে পারছেন? এত ইজি একটা কাজ করে তারা হচ্ছে এই পরিমাণ ইনকাম করতেছে। ফেসবুক পেজ ক্রিয়েট খুবই ইজি একটা কাজ, ঠিক আছে? আর হচ্ছে প্রফেশনালি ভাবে ফেসবুক পেজ যদি করতে পারেন আপনি, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি এটা দিয়েই হচ্ছে ফাইবারে গিগ মার্কেটিংয়ে আপনি নেমে যেতে পারবেন। তো এখন দেখি আমরা যে ফেসবুক পেজ তৈরি করতে গেলে আমাদের কয়েকটা জিনিস আগে থেকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, একটা, আমাদের যদি নিজের বিজনেস হয়, ঠিক আছে, আমাদের বিজনেসের জন্য অবশ্যই একটা সুন্দর একটা নাম সিলেক্ট করতে হবে আমাদের বিজনেস তৈরি করার জন্য। বা আপনার যদি বায়ার থাকে, বায়ার যদি আপনাকে পেজ খুলতে দেয়, তাহলে সে নিজেই আপনাকে তার বিজনেসের নাম বলে দিবে যে আমি এটা নিয়ে কাজ করতে যাই, তুমি আমার বিজনেস নাম হচ্ছে এটা, তুমি এই নাম ইউজ করো। আবার অনেক বায়ার আপনাকে বলতে পারে যে আমি এই এই বিষয় নিয়ে কাজ করব, তুমি হচ্ছে আমাকে একটা বিজনেস নাম সাজেস্ট করো, ঠিক আছে? তো আপনারা হচ্ছে ধরেন যে আপনাদের মাথায় আসতেছেন না যে আপনারা কি নাম দিবেন আপনাদের বিজনেসের জন্য। তো এটার জন্য আমাদের কাছে একটা সাইট আছে, এরকম আরও অনেক সাইট আছে অনলাইনে, আপনারা হচ্ছে খুঁজা খুঁজা দেখতে পারেন। এটার নাম হচ্ছে বিজনেস নেম মেকার। বিজনেস নেম মেকার লেখা সার্চ দিলে, আমরা যদি সার্চ দিই, ঠিক আছে, ধরেন আমরা কি নিয়ে কাজ করব, আমরা ধরেন যে কি নিয়ে কাজ করা যায়, ধরেন ল্যাপটপ নিয়ে কাজ করব, ঠিক আছে, ল্যাপটপ নিয়ে কাজ করলাম, ঠিক আছে, এটা কাইটা দেই। দেখেন সে আমাদের জন্য নাম জেনারেট করতেছে। দেখেন সে কি করছে, আমাদেরকে এই যে এই এতগুলা নাম আমাদেরকে জেনারেট করে দিছে যে তুমি চাইলে এই নামগুলো ব্যবহার করতে পারো। এটার আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যদি বিজনেস রান করতে চান বা হচ্ছে আপনার বায়ার যদি বিজনেস রান করতে চায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একটা ওয়েবসাইট লাগবে। তো এই সাইটে আমাদেরকে কি করবে, যে আমাদেরকে নাম দেওয়ার সাথে সাথে দেখাবে যে ওই ওয়েবসাইটের ডোমেন নেমটা কি আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা। ডোমেন নেম বলতে কি, আমাদের সাইটের জন্য তো একটা নাম থাকা লাগে, যে আমাদের সাইটের জন্য, যে ধরেন এই যে facebook.com, এই যে facebook.com, ঠিক আছে, এই এই এটারে বলা হয় ডোমেন। এই ডোমেনটা ফেসবুক অলরেডি নিয়ে নিছে, আপনি চাইলেও এই ডোমেনটা আর ইউজ করতে পারবেন না। এখন আপনি ধরেন যে আপনি চাইতেছেন যে আপনি ল্যাপটপ জিনিয়াস নামে হচ্ছে আপনার বিজনেসের নাম দিবেন হচ্ছে ল্যাপটপ জিনিয়াস। এখন আপনি একটা সাইট বানাইতে চাইতেছেন, ওই সাইটের নাম দিবেন হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ জিনিয়াস জিনিয়াস ঠিক আছে, laptopgenius.com। এখন আপনি এটা নিতে চাইতেছেন, নিতে যাওয়ার সময় দেখবেন যে এই নামটা আগেই কেউ নিয়ে ফেলাইছে, ঠিক আছে, আগেই কেউ নিয়ে ফেলছে। তখন কি আপনার বিজনেসের এই নামটা আপনি ইউজ করতে পারবেন না। এই কারণে হচ্ছে কি, আপনি এই বিজনেস নেম জেনারেটরের মাধ্যমে যখন আপনার বিজনেসের জন্য একটা নেম সিলেক্ট করবেন, তখন অবশ্যই দেখে নেবেন যে আপনার এই নামের যে ডোমেনটা এটা অ্যাভেলেবল আছে কিনা বা আপনি কিনতে পারবেন কিনা।
যদি দেখেন পজিটিভ, তার মানে এই নামটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে হচ্ছে কি আপনি একটা প্রফেশনাল নাম জেনারেট করলেন। সবার আগে কি আপনার বিজনেস শুরু করার আগে হচ্ছে কি আপনার বিজনেসের নামটা আপনি জেনারেট করে নেবেন। তারপর হচ্ছে লোগো অ্যান্ড কভার, ঠিক আছে? লোগো অ্যান্ড কভারের জন্য হচ্ছে আপনারা ক্যানভাতে যাবেন, যা হচ্ছে যে ক্যানভার যে ডিজাইনগুলো আছে ওগুলা হুবহু কপি করে মেরে দিবেন না। ওগুলা হচ্ছে কি একটু এডিট করে আপনার আপনার হচ্ছে কি বলে আপনার একটু ক্রিয়েটিভিটি অ্যাড করা হচ্ছে কি লোগোগুলাকে বা ব্যানারগুলাকে একটু এডিট করা হচ্ছে আর কি ডাউনলোড করা সবগুলা গুছায় টুছায় রাখবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনাদের প্রথম কাজ, যে প্রথমেই হচ্ছে একটা আপনাদের বিজনেস নেম সিলেক্ট করবেন, তারপর লোগো, একটা খুব ভালো করে একটা লোগো এবং কভার ডিজাইন, ফেসবুকের যে কভার ডিজাইন ওইটা সিলেক্ট করে রাখবেন। আবার মাঝে মধ্যে বায়ার কি করবে যে তার সাইট থাকতে পারে, মাঝে মধ্যে তার সাইট থাকতে পারে। তো দেখা গেছে উনি আপনাকে ওনার সাইটের লিঙ্কটা দিয়ে দিবে। ধরেন একটা সাইট আমরা যদি যাই আইটি, ধরেন যে ওনার সাইটের নাম হচ্ছে আইটি বাড়ি, ঠিক আছে? উনি বললো যে এটা হচ্ছে আমার সাইট, তুমি লোগো বা ব্যানার বা অ্যাবাউট যা যা আছে তুমি এই সাইট থেকে ডাউনলোড করে নিয়ে যাও। তো আপনি যদি ওই সাইটে থেকে কোনো এই লোগোটা আপনি নিতে চান, তখন কি আপনি সাইটে যায় হচ্ছে কি রাইট বাটনে ক্লিক করবেন, এই যে সেভ ইমেজেস দিয়ে হচ্ছে কি এভাবে লোগো তারপরে এখানে যদি কোথাও বড় একটা ইমেজ থাকে ব্যানার, ওই ব্যানার নেবেন। তারপর হচ্ছে এখানে যদি কোথাও অ্যাবাউট থাকে, অ্যাবাউট আছে, হোমে গেলাম, ঠিক আছে? অ্যাবাউট থাকলে এই অ্যাবাউটগুলা সব কিছু নিয়ে কি আপনি রেডি থাকবেন। হচ্ছে প্রথমে আপনার হচ্ছে বিজনেসের একটা নেম কালেক্ট করবেন, তারপর লোগো কালেক্ট করবেন, তারপর হচ্ছে ব্যানার কালেক্ট করবেন, তারপর হচ্ছে অ্যাবাউট আপনার বিজনেসটা কোন বিষয়ের উপর, এই সবগুলা আপনি কালেক্ট করে রেডি হবেন একটা পেজ খোলার জন্য, ঠিক আছে? ধরেন আমাদের কাছে সব কিছু আছে, আমরা হচ্ছে একটা লোগো বানাই, হচ্ছে কভার ডিজাইন বানায় আনি যেন আমরা কি একটা পেজ খুলতে পারি। এখন canva.com-এ গেলাম আমরা, ধরেন আমাদের বিজনেসটা হচ্ছে আমরা ল্যাপটপ সেল করব। তো ল্যাপটপ রিলেটেড হচ্ছে আমরা একটা লোগো বানাবো আর হচ্ছে একটা কভার বানাবো। এই যে লোগো আছে, বা এখান থেকে সার্চ করতে পারেন লোগো, ঠিক আছে? লোগো লিখে সার্চ করলেন, এদিকে অনেক টাইপের লোগো আসতেছে। তো আমাদের টপিকটা বা নিচটা হচ্ছে কি ল্যাপটপ টাইপ, দেখি ল্যাপটপ বা বলতে পারেন টেকনোলজি টাইপ, দেখি টেকনোলজি টাইপ কোনো লোগো যায় কিনা আমাদের সাথে। এখন এই জায়গায় আপনাদের হচ্ছে কিছু কমন সেন্সের ব্যাপার আছে। দেখেন আপনি হচ্ছে একজন বাইরের আপনি হচ্ছে একটা পেজ সেট আপ করে দিবেন, ঠিক আছে? তো পেজ সেট আপটা এমনভাবে করতে হবে যে যেন দেখা আর কি বায়ার বুঝতে পারে যে না এই লোকটা কাজ পারে বা কাজ জানে, বা একটা প্রফেশনালিজমের ছাপ দিতে হবে। এখন আপনি দেখা গেছে ল্যাপটপ নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি দেখা গেছে যে কি বলে ধরেন যে এই যে ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন এই টাইপের একটা লোগো দিতেছেন, এইগুলো হচ্ছে আপনার একটু যে কি বলে এই টাইপেরও না, আর একটু দেখি আর একটু অড কিছু আছে কিনা। ধরেন এই যে এই টাইপের, এই যে ব্ল্যাক প্যান্থার, আপনি হচ্ছে এই লোগোটারে নিয়ে যেতেছেন, আপনার হচ্ছে লাগবে হচ্ছে ল্যাপটপ টাইপ, কিন্তু এখানে আছে আপনার একটা বাঘের ছবি, জিনিসটা মানায় না, ঠিক আছে, যায় না। তারপর হচ্ছে আর কি এই টাইপের ভুল করবেন না। তারপরে দেখেন আপনি ল্যাপটপের কাজ করতেছেন, এখানে দেখেন একটা বাসের ছবি, একটা খেজুর গাছের ছবি আর একটা প্লেনের ছবি, ঠিক আছে? আপনি করতেছেন ল্যাপটপের, কিন্তু আপনি বাসায় করতেছেন এরকম, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এটাও কিন্তু আমাদের ল্যাপটপের সাথে যায় না, এটা বুঝে যেতেছে শেফ। হ্যাঁ, তো আপনার হচ্ছে মিনিংফুল কিছু একটা দিতে হবে। আপনার হচ্ছে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে জাস্ট দিয়ে দিলাম এরকম হলে হবে না। বা আপনি ধরেন যে এখান থেকে একটা লোগো পছন্দ করলেন, ধরেন যে এখান থেকে কোন লোগোটা নেওয়া যায়, ধরেন যেটি নিতে যাই ওইটাই দেখি পেইড, ঠিক আছে, প্রো।
ফ্রি কোনটা আছে? কোনোটাই তো ভালো লাগতেছে না। আচ্ছা, এটা নেই। এই যে কাস্টমাইজ টেমপ্লেট। এখন আপনারা যদি এই কাজটা করেন, যে এই যে লোগোটা আছে, আপনারা এটারে কোনো চেঞ্জেস না করা ডিরেক্ট এটারে হচ্ছে কি ডাউনলোড করা হচ্ছে আপনাদের ফেসবুক পেজে ইউজ করে ফেলেন, তাহলে হবে কি, বায়ার যদি দেখে যে আপনি এরকম কাজ করছেন, বায়ার কি করবে, যদি কোনো সময় ধরতে পারে যে আপনি একেবারে কপি করে মেরে দিছেন, ঠিক আছে? আচ্ছা, যা বলতেছিলাম বাকি রাস্তা থাকবো। ধরেন আপনার হচ্ছে এই লোগোটা পছন্দ হয়েছে, এখন আপনি যদি ডিরেক্ট এটা এই যে ডাউনলোড করে নিয়ে আপনার পেজে দিয়ে দেন, ঠিক আছে, তাহলে হবে কি, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে ভুলে গেছি। এখন দেখেন, বায়ার যদি আপনি যদি এখান থেকে জাস্ট ডাউনলোড করে এটারে নিয়ে হচ্ছে আপনার ইয়াতে পেজে দিয়ে দেন, ঠিক আছে, আর বায়ার যদি এটা কোনোভাবে দেখতে পারে বা ধরতে পারে, ঠিক আছে, তাহলে বায়ার কি করবেন, আপনার সাথে জীবনেও আর কোনো কাজে আগাবে না, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি ধরেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, আপনার এটার কালারটা চেঞ্জ করে দেন, ধরেন এটা কালারটা একটু, ধরেন এইটা করে দেন, ঠিক আছে, এটা করে দিলেন, ঠিক আছে, তারপরে এটার কালারটা একটু চেঞ্জ করলেন, বা এখান থেকে লোগোটাও চাইলে আপনারা চেঞ্জ, এখানে হচ্ছে নামটা চেঞ্জ করেন, আরে আটকে গেছে কেন, ধরেন আমাদের ইয়ার ইয়ার নাম দিলাম হচ্ছে বাঙ্গোরা, ঠিক আছে, বাঙ্গোরা লিখলাম, ঠিক আছে, তারপরে এখান থেকে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, কি বলে, ইফেক্টস, এই যে এটা করলাম, ঠিক আছে, এটা ফুটলো না, আর একটু করলাম, ঠিক আছে, বা এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা আরেকটু চেঞ্জ করা হচ্ছে অন্য কিছু দিই, কালারটা ফুটতেছে না, আচ্ছা, এটা মনে হয় একটু বুঝতেছে, ল্যাপটপ সেলিং, সেলার সেলার, ঠিক আছে, একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, আপনি যদি আরো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, যত ইউনিক করতে পারবেন ততই ভালো, ঠিক আছে? আপনার কাছে ক্যানভাসের মানে এই না যে আপনি হচ্ছে ডিরেক্ট কপি পেস্ট করে কাজ করতেছেন, এই আপনারা চাইলে লোগোটাও একটু চেঞ্জ করবেন, লোগোটাও যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, দেখি এলিমেন্টসে যাই, এখানে কি কি আছে, শেপস আছে, গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যাই দেখি যে হচ্ছে কিছু পাই কিনা, ধরেন স্টার্স, স্কোয়ার, ব্যাকগ্রাউন্ড, রেক্টেঙ্গেল, বর্ডার, ক্যামেরা, মুন, বা এখানে ল্যাপটপ লেখা সার্চ দিয়ে দেখি কিছু পাই কিনা, এই যে ল্যাপটপ আছে, ঠিক আছে, ধরেন যে এখান থেকে এই ল্যাপটপটার আমরা ইউজ করলাম, ঠিক আছে, আমাদের ডিজাইন পুরোই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, কারণ এই ছবিটার আপনি রেডি করে রাখেন, এই ছবিটারে হচ্ছে আপনি আপনার লোগো হিসেবে ব্যবহার করার জন্য এডিট করে রাখেন, ডাউনলোড করে রাখেন, ঠিক
ডাউনলোডস বা ডেস্কটপে যে হচ্ছে ডাউনলোড করে রাখেন। তারপর আবার আবার হচ্ছে ক্যানভাতে ফিরে যান, ক্যানভাতে আবার ফিরে যান। এবার হচ্ছে কি একটা ব্যানার বানিয়ে নিয়ে আসেন, অরেঞ্জে ব্যানার লেখা সার্চ দিলাম, ব্যানার। ব্যানার লেখা সার্চ দিলে কিছু কি আসছে? সার্চ ফর ব্যানার। আচ্ছা দেখেন এই জায়গায় হচ্ছে কি, এই যে ব্যানার আসলো, এটা আসলো, এটা আসলো, এই জায়গায় হচ্ছে আপনি আমরা কোনটা নিতে পারি, এটা নিই, ঠিক আছে। এটা ধরেন কাস্টমাইজ দিস টেমপ্লেট করলেন আপনি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইয়ে হইতেছে নিউ কালেকশন লেটেস্ট ল্যাপটপস, ঠিক আছে। এটার একটু লেখাটা একটু ছোট করি, ছোট এক লাইনে আনার জন্য যতক্ষণ লাগে আমাদের। আচ্ছা এই যে আসছে, ঠিক আছে। লেটেস্ট ল্যাপটপস সেল শপ নাও। তারপরে এখানে ব্যাগের জায়গায় আমরা কি একটা ল্যাপটপের ছবি দিয়ে দেব, ধরেন যে কেটে দিলাম, এটারে কেটে দিলাম। এখানে হচ্ছে আমরা ধরেন কি নিয়ে আসবো, ধরেন আমরা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করি, ল্যাপটপস ইমেজ, ধরেন ল্যাপটপ পিএনজি ছবি ডাউনলোড করবো আমরা, যেন কি ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকে। ছবিটা এইভাবে আছে আমাদের, এরকম ডান পাশে ঘুরে আছে, এরকম একটা ল্যাপটপ হলে ভালো হয়, চলে বা এটা চলে। সেভ ইমেজ, ডেস্কটপ দিলাম, তারপরে এই ছবিটারে আমরা এখানে ইয়া করি, আপলোড করি, আপলোড ফাইলস, আপলোড করলাম। তারপরে এই ছবিটারে আমরা ব্যাকগ্রাউন্ড সহ এসে করছে। যাই হোক আপনারা হচ্ছে ছবিগুলা বাছাই টাছাই করে নেবেন, আমি ওরকম দেখালাম না আর কি, ঠিক আছে। ধরেন দেখেন আমাদের ছবিটা এইভাবে ঘুরানো আছে, লেখাটার সাথে যাইতেছে। আমরা যদি উল্টা দিকে ঘুরে আসে এরকম ল্যাপটপের ইমেজ নিতাম, জিনিসটা ভালো দেখা যেত না। তো এইভাবে হচ্ছে একটু কমন সেন্স ইউজ করে কাজ করবেন, নাকি আমরা ছবিটার একটু এডিট করে গেলাম, রিমুভ বিজি, এটা রিমুভ বিজি সে গেলাম। এখান থেকে হচ্ছে আমরা আপলোড ইমেজ, কই গেল ইমেজটা, কপি ইমেজ, আপলোড ইমেজ, ঠিক আছে। এবার হচ্ছে ডাউনলোড করি, করার পরে এবার এই ইমেজটা আমরা আপলোড করে দিই, ঠিক আছে। এই যে আপলোড ফাইলসে গেলাম, তারপর হচ্ছে কি এই যে প্রিভিউ ইমেজ, এটাতে অ্যাড করলাম, এটারে ডিলিট করে দিই, এটা আপলোড হইলে এটাতে বসায় দিলাম, আপলোড শেষ, এটাতে বসায় দিলাম।
আচ্ছা বলেন তো ইমেজটা দেখতে কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? এই যে যে বানাইলাম ব্যানারটা, আপনারা কেউ আছেন নাকি নাই? ভালো, আচ্ছা ঠিক আছে। অনেক ভালো হয়েছে। সবাই আছে। তো দেখেন আপনি কি করলেন, আপনি কিন্তু কিছু করলেন না, জাস্ট একটু ইমেজ টিমেজ বসে দিলেন। এখন আপনার এই ইমেজের সাথে কারো ইমেজ মিলবে না, ঠিক আছে? এটা একটা ইউনিক জিনিস হয়ে গেল। এবার হচ্ছে এটারও আপনি ডাউনলোড করে রাখেন, ঠিক আছে? আপনার কি কি হইলো, আপনার হচ্ছে একটা কভার ফটো হয়ে গেল, একটা হচ্ছে লোগো হয়ে গেল। এবার হচ্ছে আপনি একটা ডিটেলস আর কি আপনার পেজের আপনি আসলে কি কাজ করেন এটার একটা ডিটেলস লেখা রাখবেন, ওয়ার্ড ফাইলে লেখা রাখবেন, ঠিক আছে? তারপর ওইটার হচ্ছে আপনার ইয়া দিয়া, ওই যে আপনার কি বলে ইয়া দিয়া, চ্যাট জিপিটি দিয়া বানাবেন, বানায় তারপর হচ্ছে ওইটারে আপনি প্লাগারিজম চেক করবেন। প্লাগারিজম চেক করে যেখানে যেখানে এডিট লাগে ওখানে এডিট করে হচ্ছে কি আপনার অ্যাবাউট সেকশনটা বানাবেন। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে ধরেন আমি ওইটা বানাইনি, কিন্তু ধরেন যে ওইটা আমার আছে, অ্যাবাউট আমার আছে। এখন হচ্ছে আমরা একটা পেজ খুলতে যাই, দেখি আমাদের পেজ খুলতে দেয় কিনা। ধরেন ফেসবুক পেজে যাই, ফেসবুকের .com যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা পেজ খুলতে গেলে আমরা হচ্ছে যাব হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এখানে পেজেস অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ পেজ আছে না, এখানে ক্লিক দেব।